ঘাঘট নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং বর্ষাকালে বিক্রির জন্য 500 থেকে 600 ট্রলি বালু উঁচু স্থানে মজুদ রাখা সংবাদটি গতকাল মঙ্গলবার রাতে আইভিও নিউজ 24-এ প্রকাশ করা হয়। সেই সংবাদের সূত্র ধরে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মি অভিযান পরিচালনা করেন। বুধবার দুপুরে অভিযানে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পান। মজুদ অবৈধ বালু জব্দ করে উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন। আইভিও নিউজ 24 এর যে প্রতিবেদনটা বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ দেওয়ানবাড়ি এলাকায় যে ঘাঘট নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি অবগত হই। ওখানকার প্রতিবেদন দেখে এবং আজকে সেই জায়গা সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে তো অবশ্যই নিউজের সত্যতা পেয়েছি এবং ওখানে তো অবাধে বালু উত্তোলন হচ্ছিল। যারা এই নিউজটি করে বিষয়টি আমাদের দৃষ্টিগোচরে এনেছেন তাদেরকে ধন্যবাদ। ওখানে আসলে অভিযান পরিচালনাকালে কাউকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং যে বালু স্তূপ করে রাখা ছিল সেটা আজকে জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার গঙ্গাচড়া রংপুর মহোদয় বরাবর অর্পণ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা স্যার কর্তৃক গৃহীত হবে। সংশ্লিষ্ট বড়বিল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্তদের নাম সংগ্রহের চেষ্টা করছি এবং নিয়মিত মামলার ব্যবস্থা হবে। ভাই, স্পটে তো কাউকে ধরতে পারা যায় নাই। আমি চেষ্টা করতেছি এদের ওই তথ্য বের করে স্যার যে নির্দেশ দিয়েছেন আমি নির্দেশ মোতাবেক কাজ করবো ইনশাল্লাহ। আপনি শুনেন, যদি অভিযোগ পেতাম বা জানতাম, কোনোভাবেই যদি জানতাম একটু, তাহলে নিশ্চিত আমি সেখানে গিয়ে আমি নিজের চেষ্টা প্রথমত করতাম, তারপরে যদি নিজে না পারতাম তাহলে আমার সাহায্য সহযোগিতা পাইতেন। আসলে বিষয়টা আমার জানা ছিল না। আমি অফিস 2টা ইউনিয়নের দায়িত্বে আছি, অন্য দিকের কাজ সামলাতে গিয়ে ওদের সামনে কেউ বলেও নি আর আমি ওটা জানি না। এদের নাম উদ্ধার করে নিয়মিত মামলার ব্যবস্থা হতে হবে। আমি নাম অনুসন্ধান করতেছি ভাই। উল্লেখ্য, গত 14 জানুয়ারি মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ দেওয়ানিপাড়া এলাকার ঘাঘট নদীতে অবৈধভাবে দিনের আলোয় ট্রলি দিয়ে অবাধে বালু উত্তোলন, এমনকি বর্ষাকালে বিক্রির উদ্দেশ্যে 500 থেকে 600 ট্রলি বালু মজুত করাও হয়। এতে আশেপাশের বসতবাড়ি ও গ্রামের সড়কগুলোর অবস্থা হাল বেহাল করেছে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয় এবং পরের দিন তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালু জব্দ এবং তদন্ত সাপেক্ষে উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন। প্রশাসন জানান, ভবিষ্যতে এমন কার্যক্রম প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। টেক্সট রিপোর্ট, আইভিও নিউজ 24।